হয়ে গেল। আচ্ছা, আয়শা কি কথা হয়েছিল আয়শার সাথে? আয়শা আছেন? দীপ্তা? জি স্যার, কথা হয়েছে আপনার সাথে। আচ্ছা, আপনার গিগ কয়টা বলছিলেন? ২টা। হ্যালো জি স্যার, হ্যালো আমার হচ্ছে ২টা। প্রথম গিগটা যখন ওপেন করি, প্রথম গিগ পাবলিশ করার পর আমার এটা দেখাচ্ছিল না। পরবর্তীতে ওখানে ওদেরকে ফাইবারে মেসেজ করার পর ওখান থেকে রিপ্লাই আসছে যে আমার গিগে কিছু কপিরাইট ইস্যু আছে। তো ওইটার জন্য আবার নতুন করে আমার গিগ করতে হলো আর কি। তো এখন যেহেতু অর্ডার পাইলাম, তো আমি নতুন করে গিগ পাবলিশ করার জন্য রেডি করেছিলাম। তো ভয়ে ভয়ে পাবলিশ করছিলাম না, যে আমার যেহেতু অর্ডার একটা ইয়েতে আছে, আমি যদি এখন আবার এটা পাবলিশ করি যদি কোনো সমস্যা হয় সেজন্য আর কি। যদি আবারও কপিরাইট ইস্যুতে পড়ি, অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয়ে যায় এই কারণে। তা আপুর সাথে কথা হয়েছিল, তা আপু বললো যে সবকিছু ঠিকঠাক থাকলে আবার পাবলিশ করে দিতে আর কি। ওকে। আর এখন মূলত একটা আছে। হ্যাঁ, নেক্সট গিগ গুলো নিয়ে কি চিন্তা ভাবনা করছেন? যে আমরা যে বললাম ৪-৫টা মোটামুটি গিগ রাখার জন্য। জি স্যার, রেডি করছি আমি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ওটা একটু যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক আছে? ক্রাইটেরিয়া মেইনটেইন করে আমরা গিগ গুলো তৈরি করি। জি গিগ স্যার। গুলো থাকলে না আমরা মার্কেটিং এ যাব, তাই না? সেজন্য হ্যাঁ বারবার হ্যাঁ। কিন্তু তাকিয়েছি। আর গিগ কেন বলছি ৪-৫টা রেশিও রাখতে, এটারও কিছু উপকারিতা আছে। অনেকে বলছে, আমরা কিছু রিসার্চে পাইছি এখন, সেই জন্যই আপনাদেরকে এই ব্যাপারটা ইনসিস্ট করানো। ঠিক আছে? ওকে। আচ্ছা, দীপ্তা তখন কথা বললাম আমি। আচ্ছা, পরে আপনি কথা বললেন, আমি আর বলতে পারি নাই। তো দীপ্তা এখন আছেন কিনা? হ্যালো হ্যাঁ, বলেন। আচ্ছা, নামটা ডাকছিলেন মনে নেই। জি, জি। হ্যালো হ্যাঁ, কি অবস্থা বলেন আপনি? জি ভালো, আপনি কেমন আছেন? হ্যালো জি, জি, আছি আলহামদুলিল্লাহ। তো এখন গিগ বা হচ্ছে আদার্স আর্নিং বা এগুলোর সার্বিক অবস্থাটা বলেন তো শুনি। আমার গিগ হচ্ছে 3টা আছে। ওকে। 3টার মধ্যে এ, একটা মোটামুটি র্যাঙ্ক করছে, এই লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট এন্ড অপটিমাইজ। তো ওটাতে হচ্ছে 6টা কাজ। ওটাতেই শুধু 7টার মধ্যে 6টা কাজ ওটাতে পাইছি। হুম, হুম। তো এটাই র্যাঙ্ক আছে, আর বাকিগুলো র্যাঙ্কে নাই। বাকিগুলো কি কি সার্ভিস? বুঝি নাই। বাকিগুলো কি কি সার্ভিস? আরেকটা হচ্ছে ইউটিউবের, আরেকটা হচ্ছে ইউটিউব, আর একটা কি বললেন? সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ওকে, ওকে। সো গিগের ইয়ার জন্য কি ধরনের কাজ করতেছেন? গিগের ইমপ্রেশনে বুঝি নাই। ইমপ্রেশন, প্রমোশন এগুলোর জন্য কি ধরনের কাজগুলো করা হচ্ছে এখন? আমি আসলে বিশেষ করে ওই কতগুলো গ্রুপ আছে, গ্রুপের মধ্যে ওই এই ভিউ ক্লিক করে যে ওগুলোর মধ্যে করেছিলাম প্রথম প্রথম। এক্সেন্স, এক্সেন্স তারপর আর কি, তাই না? হ্যাঁ এক্সচেঞ্জ করেছিলাম। হ্যাঁ হ্যাঁ। তো আচ্ছা। প্রথম প্রথম করেছিলাম, তখন ওই র্যাঙ্কে ছিল না। এখন মোটামুটি এই 2টা কিওয়ার্ডে মোটামুটি ফার্স্ট পেজে আছে। তো এখন আর করা হয় না। আচ্ছা, বুঝতে পারছি। আপনি কিন্তু সোশ্যাল মিডিয়া সার্ভিস, তারপরে ইউটিউব, এই ২টাও কিন্তু খুবই জনপ্রিয় সার্ভিস। সো আপনি কোনোভাবেই আপনার ৩টা গিগকে যদি র‍্যাংকে আনেন, আপনি কিন্তু কোনো না কোনো কাজ থাকবেই আশা করা যায়। উম, বোঝা গেছে? হ্যাঁ সো একটু গুরুত্ব দিয়েন, সময় করে নিয়ে। ব্যস্ততা আসলে সবার থাকে, থাকবেও। এটা দেখবেন যে কখনো যাবে না। কিন্তু ওইটাকে একটু ইউটিলাইজ করা আরকি। আপনার ইনফরমেশন গুলো আমাদের ডেটাবেজে আপডেট আছে? কোনগুলো স্যার? আ ওই যে আমাদের ট্র্যাকিং শিটে আপনার ইনফরমেশন গুলো আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, সবগুলো দেওয়া আছে। আচ্ছা, আচ্ছা। ওখানে আর্নিং কত দেখানো হয়েছে? 167, সেখান থেকে $33 ফাইবার নিয়ে নিছে। ও আচ্ছা, ওটা তো নেবেই। ঠিক আছে, ১৬৭, ওকে, ফাইন। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আপনি আপনার ভালো কাজটা কন্টিনিউ করেন, ঠিক আছে? জি স্যার। ওকে, কোনো সমস্যা হলে বা কিছু জানার থাকলে আমাকে কোশ্চেন করবেন। চেষ্টা করব হ্যাঁ স্যার। হ্যাঁ রিলেভেন্ট স্যার। কোশ্চেন গুলো আনসার করার। ওকে। আর ঠিক আছে, এদিকে জয়।
জয় বলেন তো কি অবস্থা? নমস্কার স্যার। হ্যাঁ জয়, কি ভালো অবস্থা? আছি স্যার, ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। বলেন আপনার এখন কি চলতেছে, কি অবস্থা? এই তো স্যার, আমার 2টা গিগ পাবলিশ করা হয়েছে স্যার, আর একটা ড্রাফট আছে, আজকে পাবলিশ করবো ওটা, লিনদিনেরটা। আর নেক্সট ইউটিউবেটা করবো আর কি। ওকে, তাহলে 4টা হয়ে যাবে নাকি? হ্যাঁ স্যার, 4টা হয়ে যাবে। আচ্ছা, আর এগুলোর কার্যক্রম কি করতেছেন? মানে ইয়া করা কি বলে, প্রমোটেড করার বিষয়টা, হ্যাঁ স্যার। গিগ গুলোকে প্রমোটেড করার জন্য কি কাজ চলতেছে? স্যার ওভাবে কোনো কিছু করা হচ্ছে না, ওই জাস্ট পরিচিতদের সাথে এক্সচেঞ্জ করছি আর কি। এটা করেন, আর আজকে আমরা কিছু শেয়ার করব, সেগুলো নিয়ে কথা, মানে সেগুলো করার চেষ্টা করবেন। আর আপনার কি কখন কোথা থেকে কোনো আর্নিং এখনো হয়নি নাকি? লোকাল মার্কেট থেকে হয়েছে স্যার। আচ্ছা, লোকাল মার্কেটে ওইটা তো ইয়ে করেন নাই, ইনক্লুড করেন নাই এখানে। করেছি স্যার, জয় দেব দাস? $47। আপনার আপনার নাম কি জয়দেব দাস? হ্যাঁ জয়দীপ দাস আমার নাম। আচ্ছা, এটা তো আসে নাই আপনার অ্যামাউন্টটা। স্যার করেছিলাম, এখন আচ্ছা বলেন তো কত অ্যামাউন্ট বলেন, আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্যার। দিছেন আপনি? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কি আলামিন ভাই? জি স্যার। হ্যাঁ, কি অবস্থা আপনার? স্যার ক্লাস দিচ্ছিল, আমি কিন্তু বলতে পারবো না স্যার, হঠাৎ করে আজকে হোয়াটসঅ্যাপে ঢুকে দেখে যে অবস্থা। ও না, এইভাবে তো ক্লাস হঠাৎ করে দিয়ে দিছে। আচ্ছা আমি বলতেছি, থামেন 1 মিনিট আপনার সাথে কথা। এই যে জয়, আচ্ছা আপনার অ্যামাউন্টটা কি বললেন, কত যেন? স্যার ও $47। আচ্ছা, এখন আছে, এখন আছে, ঠিক আছে, এখন হ্যাঁ দেখাচ্ছি। হ্যাঁ ঠিক আছে জয়, তাহলে কোনো সমস্যা হলে এগুলা আস্ক করেন। আচ্ছা স্যার। ওকে, হ্যাঁ আলামিন ভাই বলেন এবার। স্যার একটা প্রশ্ন আছে স্যার। স্যার হ্যাঁ বলেন রবিন ভাই। একটা প্রশ্ন ছিল একটা প্রশ্ন ছিল স্যার, ওই যে আমরা যে আহ, একটা গুগল ফর্ম পূরণ করে যে আমরা মানে আর্নিং এর যে রিপোর্ট দিয়েছিলাম, হুম হুম, জি যে ওইটা ওইটা ওখানে তো দিয়েছিলাম, আবার এখানেও কি দিতে হবে কিনা মানে পরবর্তীতে? হ্যাঁ ওটা তো এখানে এন্ট্রি হচ্ছে না যেটা। হ্যাঁ এখানে টোটাল যোগ করে জাস্ট একটু দিয়ে দিন, তাহলে আমার কাছে ট্র্যাকটা থাকবে। ওখানে আপনারা ইনক্লুড না, করবেন। ওই ওই হ্যাঁ, স্যার ওই রিপোর্টটা কি আপনি পাচ্ছেন না? না না, ওই রিপোর্ট আমার কাছে আসবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইটা যদি ওই যে মেইলের অংশে টিক দেন, তো আপনার কাছেই যাবে আর জি, কি, যে এত টাকা হলো, তাই না? আচ্ছা আচ্ছা হ্যাঁ, ওইটা দিয়ে রাখবেন, টিক ইউজ করবেন, তাহলে কত হলো আপনিও জানতে পারবেন। আর এই শীটে দিয়ে রাখবেন, তাহলে আমার জন্য সুবিধা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, কারণ ওরা যখন তখন আমাকে জানতে চাইবে, এইগুলো আমি সহজে দিতে পারবো। আপনারা অনেক সময় বিজিও থাকতে পারেন, সাথে সাথে রেসপন্স নাও করতে পারেন। এখানে দেওয়া থাকলে আমি শীট দেখবো আর জাস্ট ওদের ইনফর্ম করবো। আচ্ছা স্যার। ঠিক আছে, এটা গেল। আর ও সবার উদ্দেশ্যেই বলছি, আপনারা কিন্তু গুগল শিটে অবশ্যই ইনফর্ম, গুগলে আরেকটা শিট আছে না ইয়ে করার জন্য, মিনিস্ট্রিতে যেটা ডাইরেক্ট আপডেট দেওয়া, ওইটাতে কিন্তু আপডেট করবেন আপনাদের ট্রেনারের মাধ্যমে। হয়তো আপনাদের ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে কিভাবে করবেন। ওকে, এরপরে লাবণী। লাবণী আছেন? লাবণী মহিউদ্দিনের সাথে তো কথা হলো। হ্যাঁ নুসরাত আছে? নমস্কার স্যার। হ্যাঁ লাবণী, এখন ভাই স্যার ভালো বোনের। আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি না? জি স্যার। আচ্ছা, বলতেছি আপনার মার্কেট প্লেস গুলো, এরপরে আদার্স অ্যাক্টিভিটিস এগুলো কেমন চলছে? স্যার আমার ফাইবারে তো এখন
ফাইবারে এখন 6টা গিগ আছে, আর বায়ার রিকোয়েস্টও দিচ্ছে, কিন্তু কোনো রেসপন্স আসতেছে না ওভাবে। হ্যালো। হ্যাঁ, আর আদার্স অ্যাক্টিভিটিস যেমন আপনার ফ্রিল্যান্সার। হ্যাঁ স্যার, ফ্রিল্যান্সারও ট্রাই করতেছি, আর্টিকেল রাইটিং আর যেগুলো মোটামুটি দেওয়া যায়, কন্টেস্টও ট্রাই করতেছি, কিন্তু ওরকম ফিডব্যাক আসতেছে না আসলে। আর্টিকেলের উপর বাইরের লোকাল ক্লায়েন্ট গুলোর সাথে কন্ট্যাক্ট করা যাচ্ছে না? জি স্যার, করছি তো। ওখানেও ফেসবুকে অনেকগুলো দিলাম, কিন্তু জি স্যার। হ্যাঁ, লিঙ্কডইনটা বেশি ট্রাই করেন, লিঙ্কডইনটাতে বেশি পাওয়া যায়। আচ্ছা, ফেসবুকে আসলে ওনারা মেসেজ করলে ওটা সিনও করেন না, আর অনেকে ইমেল করতে বলেন, ইমেলও করতেছি, কিন্তু দেখা যায় তেমন কোনো ফিডব্যাক নেই। একজন দুইজন রিপ্লাই দেন, এরপরে আর তেমন রিপ্লাই আসে না। বুঝতে পারছি। আর স্যার বিডি জবসের মাধ্যমে ট্রাই করছেন? জি স্যার। বিডি জবসের মাধ্যমে? জি স্যার, বিডি জবসও দেখছি, আর স্যার রিসেন্টলি আপওয়ার্কেও ট্রাই করতেছি। এখন ওটা ওই ইউটিউবে ভিডিও দেখতেছি যে মানে কিভাবে কি করা যায়। হুম। গতকালকে নতুন অ্যাকাউন্টটা করছি। ওকে, ওকে, ভেরি গুড। সবগুলো টুকটাক শুরু করেন, মানে চেষ্টা করতে থাকলে ইনশাল্লাহ হবেই। আর আমরা দেখবো। তবে আর্টিকেল নিয়ে যারা কাজ করবেন তাদের জন্য লোকাল মার্কেটের আরো ভালো সম্ভাবনাময় জায়গা কিন্তু বিডি জবস। বিডি জবসে কিন্তু ডিরেক্ট আর্টিকেল রাইটার চেক করে ওরা, বিভিন্ন জব সার্কুলার গুলো হয়। হ্যাঁ, আর এই প্যান্ডামিকের কারণে হ্যাঁ আপনাদের ওই ফ্যাসিলিটিসটা পাবেন। অনেক সময় রিমোটলি কাজ করার সুযোগ দেবে। আর কেউ যদি ডিরেক্ট ডেস্ক জবের সাথে ইনক্লুড হতে চান সেটা তো সুযোগ আছে। সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু পোর্টফোলিও গুলো লাগবে, যে আপনারা লিখছেন আর্টিকেল বা ইন্টারন্যাশনাল যে আর্টিকেল লিখছেন এগুলো পোর্টফোলিও লাগবে। যার জন্য আমি বলতেছি যে এই জন্য আপনাদের পোর্টফোলিও গুলো এবং এক্সপিরিয়েন্স গুলো গ্যাদার করার জন্য আপনারা বেস্ট প্লেস হচ্ছে কোথায়? ফ্রিল্যান্সারে কন্টেস্ট গুলো অ্যাটেন্ড করা। ওখানে 10টা কন্টেস্ট অ্যাটেন্ড করা মানে 10টা আপনার আর্টিকেল লিখতে হবে। স্যার আপনি অনেক কিছু শিখবেন। জি, অনেক ভাই বল। স্যার ওই যে আমি তো স্যার ওই লাস্টে দিয়ে আর গত মাসে একটা আমি এটা আপডেট করি না, ওইটা ভুলে গেছিলাম, আজকাল করে মনে পড়ছে ওইটা। আর্নিং এর ওটা? জি স্যার। আর্নিং এর আপডেটের কথা বলছেন? জি স্যার, জি স্যার। ওই আর স্যার দুইটা ক্লায়েন্ট পাইছিলাম আপনার ইউএস এর ওই ইয়ার জন্য, ওয়ালমার্ট আর ইভের জন্য। আচ্ছা, আচ্ছা। এখন ওদের সাথে কথা চলতেছে, একজন মানে ওই ট্যাক্স ফর্মটার জন্য আটকে আছে, একজন বলছে। অ্যাকাউন্ট ক্রিয়েশন? জি স্যার। ওনার অ্যাকাউন্ট ক্রিয়েশন আটকে আছে ট্যাক্স ফর্মের জন্য? হ্যাঁ, ওদের একটা ট্যাক্স ফর্ম ফিল আপ করতে হবে স্যার, ওই ট্যাক্স ফর্মটা ফিল আপ করা হইলে তো ওকে আমি পুরোটা করে দিয়েছি, মানে ওয়ালমার্টের আপনার অ্যাকাউন্ট স্টোর ক্রিয়েট হতে শুরু করে আপনার সাধারণটা পুরোটা করে দিয়েছি আমরা। এখন পুরো ট্যাক্স ফর্মটা সাজানো হয়ে গেলে, মানে নেওয়া হয়ে গেলে তারপরও মানে ইয়ে করবে। অলরেডি একটা কাস্টমার অর্ডার করছে অবশ্য ফাইবারে, মানে এটা মানে কনফার্ম করার জন্য আর কি, যে কাজ করবে আমাদের সাথে। ভেরি গুড। আর এই ইভের জন্য স্যার একটা, ওই যে আপনি বলছিলেন স্যার ইভের একটা কোর্স করছিলাম, মনে আছে? হ্যাঁ, হ্যাঁ। ওই ইভে করার পরে একটা ইভের জন্য ট্রাই করছিলাম, আর ওই একটা পাইছিলাম। এখন উনি বলতেছে যে, কিন্তু ওনার ইভেটা হচ্ছে আপনার ইয়ার ইউকের, মানে ইউকে বেসিস। আচ্ছা। তো এখন ইউকে বেসিস তো আমরা কখন করি নাই, এরকম একটা আইডিয়া নাই। তারপর উনি বলতেছে যে নিয়ে ফেলেন, জোনায়েদ বলতেছে নিয়ে ফেলেন, আমরা ট্রাই করে দেখি না, সমস্যা নাই, নতুন নতুন জোন হলে কি হবে, ট্রাই করতে তো দোষ নাই। তাই বলতেছে? হ্যাঁ, জুনায়েদ বলতেছে আর কি। আমি বললাম ঠিক আছে, আমি নিয়ে বলে দেখি তাহলে। ওনাকে ওনার সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, উনি নাম্বার নিয়েছে তো। আচ্ছা, আচ্ছা। স্যার বিশেষ করবেন না, ওই যে ইউএস এর ওই ক্লায়েন্টটাকে যখন হ্যান্ডেল করতে গেছিলাম আপনার স্কাইপিতে, মানে অবস্থা খারাপ হয়ে গেছে আমার হালিমার। কোনটা? স্যার ওদের যেটা আমি সেদিন কথা বললাম? জি স্যার। ও তো খুবই ক্লেভার, ঠিক আছে। আমাকে প্রথম যে কোশ্চেন করছে, এরপরে তো আমি আর যাই না, আমার যেহেতু নলেজ নাই এই বিষয়ে। স্যার মানে যেটা পাইছিলাম স্যার, ওটা হচ্ছে ডেভিয়ান ফ্রেজিয়ার, মানে ওরা 23 মিনিট কনভারসেশন হয়েছে হোয়াটসঅ্যাপে, স্কাইপিতে। 23 মিনিটের মধ্যে মনে হয় একটা লাইনও হালিমা বুঝে নাই, আমি শুধু 23টা ওয়ার্ড বুঝছি,
তেইশটা ওয়ার্ড বুঝে বুঝে ওকে রিপ্লাই দিছি। হ্যাঁ তাও খুব ফাস্ট বলে আর ওরা মুখে ভিতরে কথা বলে স্যার অনেক। না সেটা তো আছেই, ওইটা যেমন তেমন আমার কাছে তো ওর কোশ্চেনের পয়েন্ট গুলা সেই লাগছে। সে স্যার দেখেন এটাই স্যার ওরা মানে ও যে ওরা ওরা আসলে ওরা সেই এক্সপিরিয়েন্স এবং ওরা স্যার খুব ফাস্ট। বিজনেসম্যান এটা বোঝা গেল ওর কথা জি শুনে। স্যার জি স্যার। ওই মানে এখন বর্তমান যে সাথে কথা বলতেছে স্কাইবিতে ওর অবশ্য ইনভেস্টমেন্ট বেশি তো হুম তো হুম। জুনায়েদের আমি চেষ্টা করতেছি ওকে মানে ধরে রাখার জন্য। ও আচ্ছা আচ্ছা বুঝতে ওর পারছি। ইনভেস্টমেন্ট সম্ভবত প্রায় 100K উপরে। আচ্ছা এনাফ, অনেক ইয়ে আছে। এখন ওটাকে স্যার সবাই স্যার খুব কষ্ট হয়েছে স্যার ওই দিন ওর সাথে মিটিং করতে। মানে জুনায়েদকে আসতে জুনায়েদ ভয় আসে নাই স্যার প্রথম দিকে। পরে দিয়ে হালিমাকে নিয়ে শুরু করছে আর পরে দিয়ে অনেক কষ্ট হয়েছে। মানে ওকে বুঝাইতে প্রথম 2 মিনিট তো আমি কিছুই বুঝিনি ওর কথা, মানে কি বলছে না না বলছে আমাদের কিছুই বুঝিনি। পরে আচ্ছা দিয়ে লাস্টে বা চিন্তা করলাম যে স্যার ওর কথার লাইন ধরলে বুঝবো না, ওকে ওয়ার্ড ধরে ধরে বুঝতে হবে কথাগুলো। হুম হুম। যে কিছুটা মিনিং করতে পারলে বাকিগুলোকে হ্যাঁ স্যার ফিল ওয়ার্ড ধরে করে ধরে বুঝতে বুঝছি, হবে। এরপরে বুঝাইতে পারছি। হ্যাঁ পরে দিয়ে ওর স্টোরটা নিয়ে স্টোরটা ওই যেগুলো সেটিং করে দিলাম। পরে দিয়ে ওপর বলতেছে আমার ট্যাক্স ফর্ম তো নেওয়া হয় নাই, ট্যাক্স ফর্ম নিতে হবে হ্যান ত্যান আবজা। পরে যখন ঠিক আছে ট্যাক্স ফর্ম নিতে তো প্রায় 15 দিনের মতো সময় লাগবে তো ট্যাক্স ফর্মটা নিতে গেলে। আচ্ছা তো ওরা মনে করে কি স্যার জানেন, ওরা মনে করে যে আমরা এই বাংলাদেশের সঙ্গে শান্তিতে আছি। ওরা ওদের কথা হচ্ছে যে এখানে আপনার একটা পানি গ্লাস খাইতে গেলে ট্যাক্স দিতে হয়। তো ওইটা বলতেছে, বলে তোমাদের তো এরকম ট্যাক্স দিতে হয় না। আমি বলি না ঠিক আছে আসি কয়েক মাস থাকি যাও বাংলাদেশে। বললেন না আমরা অথরাইজড আনঅথরাইজড সেমি অথরাইজড বিভিন্ন ভাবে ট্যাক্স দিই। আচ্ছা যাই হোক, যাক ভালো ওনাকে ইয়ে করেন। আর এদিকে ও আপনার ওইটা ফর্ম ওখানে আপডেট করেন, ঠিক আছে আপডেট ওখানে তো করবেনই। স্যার লিঙ্কটা তো আমি আসলে হারাই ফেলছিলাম। আমার ওই উইন্ডোজ যাওয়ার পরে লিঙ্কটা আমার চলে গেছে। কোনটা ওই আগেরটা আপনাদের গ্রুপে আছে তো? গ্রুপে আছে, গ্রুপ কোন আছে আমি এটাও বলতে পারতেছি না। গ্রুপ বলতে ডিএম ওই যে চিটাং এর যেটা না? হ্যালো আচ্ছা আমি গ্রুপের লিংকটা দিয়ে দিচ্ছি, তাহলে আপনার সুবিধা হবে, এখানেই পাবেন। আচ্ছা তাহলে আমরা তো আপনার অ্যাকাউন্টটা ওখানে আপনার অ্যামাউন্টটা ওখানে অ্যাড করে দিবেন, প্লাস আমাদের এখানে কিন্তু অ্যাড করার সিস্টেম আছে অ্যাকাউন্টগুলো, ঠিক আছে? এখানে আমরা একটা ট্যাগিং শীট প্রোভাইড করছি, ওখানেও ইনফরমেশন রাখবেন। স্যার এখানে স্যার স্ক্রিনশটটা দেওয়া কোনো ইয়ে আছে ওগুলো আছে? কারণ আমরা তো প্রথম দিয়েগুলো স্ক্রিনশট আপনাকে পাঠাইছিলাম কিন্তু পরের দিয়েগুলো তো পাঠানো হয়নি, বা আপনাকে ওরকম নেন না আর কি ওটা। ও না এখন আপাতত স্ক্রিনশট গুলো আপনাদের কাছে রেখে দিয়েন, ওরা একবারে হয়তো চাইতে পারে, তখন আমি ওই কালেক্ট করে নিয়ে নেব, ঠিক আছে? গ্রুপের লিংক আপনাকে মেসেজে দিয়ে দেওয়া হয়েছে, এটা আপনি গ্রুপেই আছে। স্যার থ্যাংক ইউ স্যার, পাইছি এটা। ওকে আচ্ছা আমাদের সাথে আরো এখন নতুন জয়েন করছে অনেকে, কাজী ইনজামামুল। জি স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে কি প্রথম আমাদের সাথে জয়েন করলেন নাকি? জি স্যার। হ্যালো। প্রথম জয়েন? জি স্যার, কারণ স্যার আমার ওই ওয়াইফাই নেটওয়ার্কে একটু ওই সমস্যা দিচ্ছিল তো আমি আসতে পারি না, আর আম্মু একটু অসুস্থ ছিল সেজন্য। স্যার আমার একটা জানার বিষয়, স্যার আমি এমনি গিকের কোনো করতে পারিনি, বাট কিছু সাবকন্ট্রাক্টে কিছু কাজ করছি, মানে অন্য আমার বন্ধুরা নিছে আর কি, ফেসবুক মার্কেটিং নিয়ে আর কি, ফেসবুক বিজনেস পেজে। কিন্তু স্যার আমার সমস্যাটা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চে ও মজ থেকে মজ আছে না, মজ.com। হ্যালো হ্যাঁ বলেন।
স্যার মজ থেকে যে কিওয়ার্ড রিসার্চটা মানে কি কি কিওয়ার্ড দিয়ে কিওয়ার্ডটা বের করে মানে কি কিওয়ার্ড বেশি সার্চ করে স্যার সেটা আমি কিছু করতে পারতেছি না। এটা নিয়ে একটু আপনি যদি স্যার আপনার থেকে যদি দেখাই দেন কিভাবে আমি মজের জ্ঞাতও করবো, কারণ এটা নিয়ে আমি সবসময় বিব্রতকর। এদিনেও আমার একটা ক্লায়েন্ট মানে ওনার নাম হচ্ছে যে কার্লা রিচম্যান হুম। ওনার নাম। উনিও আমাকে এটার জন্য মানে কাজটা দেয় নাই। আসলে মোজ তো আপনার পেইড না সেকশন। হুম, হ্যালো। হ্যাঁ বলতেছি, আপনি হ্যাঁ, যে সফটওয়্যারের কথা বলছেন এটা তো পেইড সফটওয়্যার। জি স্যার। এখন স্যার এটা কোনো ধরনের কোনো একটা করে বা মানে আনপেইড ভাবে কোনো কিছু করা যায় না? না না, আমি আসলে আমার জানা মতে ওই জি স্যার। ওর হচ্ছে রিপ্লেসমেন্টে অন্য কোনো সফটওয়্যারও পেইড গুলো ফ্রিতে ইউজ এরকম কোনো আমার নাই, খোঁজে নাই। তবে হচ্ছে আপনার আপাতত কিওয়ার্ডের রিসার্চটা আপনাকে মানে ধারণাগুলো তো আছে, ওইটা রেখে ওই কোনো কোম্পানির আন্ডারে কাজ করতে হবে। তাহলে কি হবে, ওখানে ইন্টার্নি করার মতো আর কি। তখন স্যার এরকম সুযোগ তো পাচ্ছি না স্যার। এখন তো যেগুলো করছি সেগুলো স্যার ওইটার আমার জন্য আপনাকে একদম প্রাইমারি স্টেপ থেকে কাজ করতে হবে। যেমন আপনি আর্টিকেল নিয়ে কাজ করতে পারেন, তারপরে সোশ্যাল মিডিয়া, হুম, এইগুলো নিয়ে কাজ করলে কি হবে, আপনি কিছুদিন কাজ করলেন, করার পরে যখন বিভিন্ন এসইও ইন্টার্ন বা এরা চাইবে, দেখবেন বিডি জবসেও অনেক জবের অপরচুনিটি থাকে ওদের, তখন আপনি ওই ইয়েগুলো শো করে দেখাতে পারবেন যে আপনি এই কাজগুলো করছেন, আপনি এখানে ইন্টারভিউ করছেন। একটু লং টাইম প্রসেস হয়, প্রথম দিকটা একটু স্ট্রাগল থাকে, যেহেতু প্রথমে আমাদের কাছে সাফিসিয়েন্ট টুলস থাকে না। হ্যাঁ, আবার আপনি দেখবেন যে কাজ করার আমাদের ইচ্ছা আছে, আমরা পরিশ্রম করতে চাচ্ছি, কিন্তু সঠিক প্লেসগুলো পাচ্ছি না। এই যে সব মিলেই একটা কি বলে যে একটা একটা গ্যাপ চলে আসে ভিতরে, কিন্তু ওইটা যে লেগে থেকে ওইটা ওভারকাম করে সেই কিন্তু পরবর্তীতে একটা স্টেজে পৌঁছে। কিন্তু স্যার কিছুদিন আগে আমি একটা দেখছি যে ওই পাকিস্তানি একটু সাউন্ড ফ্রিল্যান্সার আছে যে। একটু বাড়াতে পারেন, আপনার কথাটা আমি বুঝতে পারছি না। হ্যালো। হ্যাঁ স্যার, বলতেছি যে ওই কিছুদিন আগে মানে কয়েক মাস আগে আর কি ওই হিসাম সার্ভার আছে ফ্রিল্যান্সিং পাকিস্তানে, হ্যাঁ, ওনার থেকে ওই কিছু কপি রাইটিং শিখছিলাম। এটা একটা গিগ দিতে চাইছিলাম বাট দিতে পারিনি। আমি যে গিগটা দিতে চাইছি স্যার এটা অন্য মানে আচ্ছা স্যার আমার গুগলে মানে বা আমি যে গিগটা করতে চাচ্ছি এরকম কি কেউ এরকম কপি করতে পারে আমার গিগ বা করতে পারে? আপনার কথা মাঝে মাঝে দূরে চলে যাচ্ছে। আপনি কি মানে দূরে থাকছেন বা নড়াচড়া কোনো একটা প্রবলেম হচ্ছে, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। আচ্ছা স্যার, এখন শোনা যাচ্ছে? জি, এখন চলতে যাচ্ছে। জি স্যার, বলতেছি স্যার এরকম মানে আমার গিগ মানে ধরো আমি রেডি করছি এখন মানে সবকিছু রেডি করে পাবলিশ করবো আর কি। এরকম কি আমার গিগ মানে কেউ কি চুরি করে বা এরকম কেউ কি দেখতে পারে? কোনো পাবলিশ ওয়ে করার আছে? আগেই নাকি পাবলিশ করলে? ধরুন মানে পাবলিশ করবো আর কি, মানে সবকিছু দিছি মানে ওই এখনো ওই পেন্ডিং এ রাখে না, পেন্ডিং পেন্ডিং এ ছিল স্যার, মানে পেন্ডিং এ করে আবার ওই গিকে ভুল হয়েছে যে সেজন্য স্যার আমি করে ফেলছি। এখন এখন এটা কি কেউ কি এরকম এটা কি জানতে পারবে? না না, আপনি পুনরায় ওইটাই দিতে চাচ্ছেন এই জন্য? না না, এটা এটা একটু কিছু এডিট করবো স্যার সেজন্য মানে এখানে কপি রাইটিং এটা একটা গিগ আর কি, কপি রাইটিং কন্টেন্ট রাইটিং এর স্যার গিগ। আচ্ছা, করতে পারবেন, ওইটা আপনি ব্যবহার করে ওর সাথে কিছু এডিট করতে পারবেন, সমস্যা নেই। স্যার আমাদের মার্কেট প্লেস করে ফাইবার এগুলো ছাড়া এমনি স্যার পার্সোনালি এটা কিভাবে একটু করা যায় স্যার? মানে কোম্পানি বেশি যেগুলো কোম্পানিতে এখন বেশি নিচ্ছে এখন স্যার, বিডি জবস থেকে শুরু করে বিভিন্ন করলে দেখতেছি মানে ডিজিটাল মার্কেটার খুঁজে, কন্টেন্ট রাইটার খুঁজে। এইখানে কি কি রিকোয়ারমেন্ট থাকে স্যার, এটা নিয়েও একটু আমার প্রশ্ন। আসলে ভাইয়া আমি একটা বলি, এই একটা স্ক্রিনশট পাঠাইছি হোয়াটসঅ্যাপে আপনার এই মজার জন্য আইডি এবং পাসওয়ার্ড একটা পাঠাইছি, আপনি এটা ইউজ করে দেখতে পারেন। লগইন মেসেজ। আচ্ছা, আর ওই বিষয়ে আমি বলি, আপনি যেটা বললেন কি ক্রাইটেরিয়া। আসলে দেখেন জবগুলো কিন্তু বিভিন্ন ক্যাটাগরি থাকে, কোনোটা এন্ট্রি, কোনোটা মিড, কোনোটা আবার সিনিয়র পজিশন থাকে। অনেক সময় আমরা দেখি যে ডিজিটাল মার্কেটার ইন্টার্ন অথবা
জুনিয়র ডিজিটাল মার্কেটার অথবা দেখা যাচ্ছে যে টিম লিডার ডিজিটাল মার্কেটার, এরকম বিভিন্ন জব থাকে যেগুলো একেবারে আপনার এন্ট্রি বা মিড লেভেলে, ওইগুলোতে আপনার মিনিমাম থেকে 2 থেকে 3 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স দরকার হয় মিড লেভেল। আবার যেগুলো ইন্টার্ন টাইপ সেগুলো আপনি কোর্স করছেন বা ছোটখাটো তাদের সাথে জড়িত ছিলেন, কখনো এইটুকুই ওরা ওদের কাছে আনা। আর যেগুলো টিম লিডার সেগুলো তো অবশ্যই 5 থেকে বেশি বছর এক্সপিরিয়েন্স ওরা এক্সপেক্ট করে। আর সর্বোপরি তো লবিং এর একটা বিষয় থাকে। তো জি ওভারঅল স্যার। আপনাকে, আপনি যদি মার্কেট প্লেসে কষ্ট করে 2-3 বছর লেগে থাকেন, সেখান থেকে যদি ন্যূনতম একটা প্রোফাইলও ক্রিয়েট করেন, আশা করা যায় আপনার ডেস্ক জব বলেন বা কিছু একটা করার জন্য বলেন, একটা প্লেস হয়ে যাবে। বোঝা গেছে বিষয়টা? আর জি স্যার। ওইগুলো নিয়ে আমি এই যে আর এখন বেশি কথা বলবো না, ওইটা নিয়ে সামান্য কিছু ওভারভিউ করব। কারণ আমাদের এখানে তো সব ধরনের পার্সনই আছে, কারোর জন্য এখন ন্যূনতম $100টা ইম্পর্টেন্ট। কেউ কিন্তু আমরা এই গঞ্জে অনেক আগেই পার হয়ে গেছি। আমরা এখন কি সিরিয়াস করে 500-1000 করে মান্থলি আর্নিং করবো এরকমও কেউ আছে, কেউ আছে 200-300 মান্থলি আর্নিং করবো এরকম চিন্তা ভাবনা। তো সবার উদ্দেশ্য কিন্তু একটাই, যে আমরা যা চাচ্ছি ওইটা আমাদের বাস্তবায়ন করতে হবে, তাই না? জি তো দেখেন, গিগ নিয়ে তো কথা বললাম, কিন্তু সবাই এখনো ফুলফিল করতে পারেননি, আবার কেউ কেউ করছেন। আশা করি সবাই করে ফেলবেন বাকি গিগগুলো। গিগগুলো প্রমোশনের জন্য আমি সাধারণত ইন্টারেস্ট নিয়ে কি আপনাদের সাথে কথা বলছি? একটু কথা বলেন। না ভাইয়া, আমার সাথে কথা বলা হয়েছিল স্যার ওই আচ্ছা, তাহলে পিন্টারেস্টের কথাটা আমি Quora.com নিয়ে একটু বলি। কথা বলবো। দেখেন, পিন্টারেস্টে কিন্তু আপনারা চাইলে কি করতে পারবেন, বোর্ড ক্রিয়েট করতে পারবেন। পিন্টারেস্ট আপনারা তো কোর্সে দেখছেন, তাই না? পিন্টারেস্টের সাথে পরিচয় হয়েছে কোর্সের মাধ্যমে। এর আগে যদি পরিচয় থাকে তাহলে গুড, না থাকলেও তো অ্যাটলিস্ট কোর্সে আমাদের পিন্টারেস্ট কথাটা ছিল নাকি? সবাই একটু কথা বলি, আমরা রেসপন্স করি সবাই। আমাকে শুনতে পাচ্ছেন জি সবাই? জি 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 শোনা যাচ্ছে। বাকিরা কই, একটু কথা বলি, সবাই বলেন। শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি, একটু ডিস্টার্ব করতেছেন না। আচ্ছা হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, সবাই একটু রেসপন্স করবেন এই টাইমটা, ঠিক আছে? তো পিন্টারেস্ট আমরা কি সবাই করছি কিনা আমাদের কোর্সের মধ্যে, এই ব্যাপারটা একটু আমাকে সবাই জানান। জি করেছি, করেছি স্যার। বাকিরা? জি স্যার। ওকে হ্যাঁ প্রেস করাইছে আমাদের। ওকে, ভেরি গুড। তো এই যে পিন্টারেস্টে তো আমরা জানি যে আমাদের স্পেসিফিক কি থাকে, বোর্ড থাকে, তাই না? ওই বোর্ডের এগেইনস্টে আমরা কি করি, বিভিন্ন পিনগুলো করি। তো দেখেন, এগুলো হচ্ছে আমার টোটাল পিন। ভাইয়া আপনি এই ভিপিএন কোনটা ইউজ করছেন আপনার ইন্টারেস্টের জন্য? আমি ঠিক শুনতে পাই নাই, কি বললাম? বলছিলাম যে পিন্টারেস্টে লগ ইনের জন্য তো আপনার ভিপিএন লাগে আমাদের। আপনি ও, কোনটা ইউজ করেন? ওই আমার তো তেমন কিছু ইউজ করা নাই, তবে যদি আইপিতে প্রবলেম হয় আমি এটা ইউজ করি। এমনি তো লাগে না আমাদের থেকে কখনো। হ্যাঁ, মাঝে মাঝে হঠাৎ করে সমস্যা হয়, আইপি ব্লক করে, সেক্ষেত্রে আমি যে এটা ইউজ করি। হঠাৎ করে সমস্যা হলে কোনটা ইউজ করেন ভাইয়া? এরকম বিভিন্ন ভিপিএন এর ওই ইয়ে পাওয়া যায় ওটা। আচ্ছা আমারটা দেখেন, স্লো কাজ করে তো। আচ্ছা, তো দেখেন অনেকগুলো পিন এই যে করা। তো পিন করার তো সম্পর্কে ধারণা আছে, আমি যেকোনো একটা পিন নিয়ে একটু দেখাই। খেয়াল করেন, আমার এসইও ফ্রেন্ডলি আর্টিকেল নিয়ে একটা গিগ ছিল ফাইবারে,
সেটাকে দিয়ে আমি এই পিনটা করছি। আমার এই পিকচারে কেউ যদি ক্লিক করে, সে আমার কন্টেন্ট রাইটিং এর এই গিগে চলে গেল। ঠিক আছে, এটা হচ্ছে মানে আমি জাস্ট সিস্টেমটা দেখালাম। তো আমাদের এখন যতগুলো কি থাকবে, গিগ থাকবে, সেই গিগ গুলো টাইটেল ইউজ করে আমরা কি করব, বোর্ড তৈরি করব। সাপোজ আমার 3টা গিগ আছে, একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, একটা কি বলবো আর্টিকেল রাইটিং, আর একটা হতে পারে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই 3টা বোর্ড তৈরি করলাম। 3টা বোর্ডের এগেনস্টে প্রতিদিন 5টা 7টা 10টা যেদিন যেমন পারি কি করবো, পিন করব। এবং আমাদের ওই যদি আমি এতে করি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের বোর্ডে করি, তাহলে সব লিঙ্কগুলো কোথায় দেবো, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগের লিঙ্কগুলো ইউজ করবো। এইভাবে কিন্তু আমরা চাইলে আমাদের গিগের ব্যাক লিঙ্কও ক্রিয়েট হয়, ফেসবুকে স্ট্রং লিঙ্ক আসে, অনেক উপকৃত হতে পারে। ঠিক আছে, বা গিগ তার কিন্তু এই ক্ষেত্রে প্লেস হওয়ার জন্য বেশ ভালো ভূমিকা রাখে। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে মিডিয়াম। মিডিয়ামের সাথে কি আমরা সবাই পরিচিত? জি স্যার, পরিচিত। আচ্ছা, বাকি সবাই একটু রেসপন্স করেন মিডিয়াম। না ভাই, এটা অজানা। আচ্ছা সোশ্যাল জি মিডিয়া স্যার। আচ্ছা, এই যে দেখেন আমাদের এই যে নেমওয়াইজ অ্যাকাউন্ট, আমরা অ্যাকাউন্টের জন্য দেখেন মিডিয়াম একটা অ্যাকাউন্ট করার জন্য বলছি। মিডিয়াম কি, ন্যাচারালি একটা আর্টিকেল, এখানে বিভিন্ন ধরনের আর্টিকেল কিন্তু আমরা পাবো। অনেকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে বিভিন্ন আর্টিকেল পাবলিশ করতে পারবে। কিছু লিমিটেশন থাকতে পারে যে এই পর্যায়ে বেশি আর্টিকেল পাবলিশ করা যাবে না, সেক্ষেত্রে মাল্টিপল ইমেল ব্যবহার করে অ্যাকাউন্ট বেশি করবেন আপনারা যদি বেশি আর্টিকেল প্রয়োজন হয়। এই মিডিয়ামে কিন্তু আপনি কি করবেন, অ্যাকাউন্ট করার পরে আপনার গিগগুলোকে নিয়ে সুন্দরভাবে আপনি 1000+ ওয়ার্ডের আর্টিকেল লিখবেন। সাপোজ আপনার গিগটা যদি হয় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সম্পর্কিত আর্টিকেল লিখবেন। আচ্ছা, এটা তো এটা ব্রাউজিং আছে। যাই হোক, আমি ইনস্ট্রাকশনগুলো দিলেই বোঝা হবে। মিডিয়ামে কি করব, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে, আমার কথা সবাই শুনতে পাচ্ছি তো না? জি জি। আচ্ছা, জি শুনতে পাচ্ছি। ওকে। মিডিয়ামে আমরা কি কিছু বলছেন? জি স্যার, আমি বলতেছিলাম একটু। জি স্যার, ওই পিন্টারেস্ট মার্কেটিংটা আমার আসলে মাথাতে ছুটে গেছে, যদি আরেকটু দেখাই দিতেন। পরে দিয়ে দেখা দিলে হবে, সমস্যা নেই। আচ্ছা, আমি একটু বলি যে পিন্টারেস্টে বোর্ড ক্রিয়েট করা, এটা মনে আছে তো? জি স্যার, বোর্ড ক্রিয়েট করা মনে আছে। ওই পিন গুলো আসলে আমার মূলত স্যার আসলে ওই আমার ওই আপনি স্যার ওই যে একটা ক্লাস নিয়েছিলেন যে আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েটের উপর, মনে আছে হ্যাঁ হ্যাঁ স্যার? ওই যে এই অ্যামাজন অ্যাফিলিয়েট স্যার, আমি একটা মানে ওই ক্লাসটা দেখানোর জন্য একটা টেস্টিং হিসেবে আমি দুটো লিঙ্ক নিয়েছিলাম। ওই আচ্ছা লিঙ্ক দুটোতে স্যার আমার সেল চলে আসছে অটোমেটিক, জানেন? শুধুমাত্র পিন্টারেস্টে কেন কেন দিছিলাম যেন ওটা থেকে প্রায় 4টার মতো সেল চলে আসছে আমার। তাই? জি আচ্ছা, স্যার। ওইটা হচ্ছে আপনার ওই যে কি বলে ট্রাভেলের ব্লগের যে ইয়েটা? না স্যার, ওখান থেকে আসে না, ওটা পিন্টারেস্ট থেকে আসছে। আমার পিন্টারেস্টে মেবি আমি একটাই বোর্ড করছিলাম, একটা বা দুইটা বোর্ড করছিলাম। আচ্ছা এখন আমাকে একজন বললো যে পিন্টারেস্টের জন্য আপনার ফ্রি মার্কেটিং হিসেবে ওটা খুব ভালো হবে ওটার জন্য, আচ্ছা, মানে বেস্ট হবে ওটা। হ্যাঁ মোটামুটি পিন্টারেস্টটা ভালো। এই যে দেখেন তাহলে সবাই, এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করলে এখানে আমরা ক্রিয়েট পিন আর প্রোডাক্ট পাই, এটাতে ক্লিক করব। দেন এখানে আমরা ইমেজ দেবো। ঠিক আছে, ভাই মনে পড়ে? হ্যাঁ জি স্যার, মনে এখানে আছে। ইমেজ দেবো, এখানে থাকবে আমার টাইটেল পিনের, এখানে আমার পিনের ডেসক্রিপশন। স্যার, পিন আর বোর্ড দুইটা কি জিনিস একটু একটু বুঝাতে, আমি আচ্ছা, ছুটে গেছে পিন অবশ্য। হচ্ছে আপনার বোর্ডের এগেনস্টে যতগুলো পোস্ট, সেগুলোকে আমরা পিন বলি। বোর্ড হচ্ছে আপনার একটা ফোল্ডার। মনে করেন যে আপনার যদি 3টা গিগ থাকে, একটা যদি হয় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আর একটা হয় আর্টিকেল রাইটিং, আর একটা হয় সোশ্যাল মিডিয়া ম্যানেজার, দেন এই 3টা হবে আপনার কি বোর্ড। এই বোর্ড 3টাকে আপনার ফিক্স, বাট প্রতিদিন আপনি 4টা 5টা করে একটা বোর্ডে পিন করবেন। দিস ইজ কল্ড পিন। যে ইন্ডিভিজুয়ালি আপনি প্রতিদিন একটা একটা করে পিন করতেছেন, মানে একটা একটা করে পোস্ট করতেছেন। এই পোস্টগুলোকে আমরা বলছি পিন। বোঝা গেছে?
জি স্যার। তারপরে দেখেন এই যে পাবলিশ করবেন কোথায়, সাপোজ আমার এই সব ডেসক্রিপশন লিখলাম, টাইটেল লিখলাম, এখানে দিয়ে দিলাম কি লিঙ্কটা, ঠিক আছে, আর এখানে দিলাম পিকচার। এটা পাবলিশ করব দেখেন কোথায়, এখান থেকে আপনার এই যে বোর্ডের নাম আছে, সব বোর্ড আমার অনেকগুলো বোর্ড আছে, সেগুলোর নাম শো করছে। এই রিলেভেন্ট যদি না হয়, আমি যদি চাই নতুন একটা বোর্ড ক্রিয়েট করবো, দেন ক্রিয়েট করবো, এখানে আবার বোর্ডের নাম দেবো, ডেট চাইলে দিতে পারি, দিয়ে এখানে ক্রিয়েট করলে বোর্ড ক্রিয়েট হবে। তো আমার তো বোর্ড ক্রিয়েট এখন করা লাগতেছে না, আমার আছেই। তাহলে আমি সিম্পলি এখান থেকে যেটাকে সিলেক্ট করে পাবলিশ লিখে দেবো, মানে ক্লিক করব, সেই বোর্ডে ওই পিনটা পাবলিশ হবে। ক্লিয়ার? স্যার ওকে, ওকে, ঠিক আছে। তো ইন্টারেস্টের ব্যাপার দেখলাম আমরা। হ্যাঁ, আমরা ছিলাম মিডিয়াম। মিডিয়াম কিন্তু এরকম আপনার খুবই পাওয়ারফুল একটা সাইট, যেখানে আমরা তো মিডিয়াম তো স্যার এখন ইয়া ধরা আপনার ওই ভিপিএন ছাড়া তো অনও হয় না মাঝে মধ্যে। এই যে এখন হচ্ছে না, মাঝে মধ্যে ওদের কি হয় আল্লাহ জানে, ভিপিএন ছাড়া নেই না। মানে সিকিউরিটিটা ভালো আর কি, র্যান্ডম আইপি কে ইয়ে করে, ব্লক করে। হ্যাঁ এই যে এখন ভিপিএন ইয়ে করে এটা আবার অন হয়েছে। সো এটাতে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা কি কি করবেন, আপনার যে ওয়েবসাইট, যে সার্ভিস বা আপনার গিগ যদি হয়, সেটা প্রমোট করতে গেলে হাজারখানিক ওয়ার্ডের যতটা ভালো দরকার গুগল থেকে সার্চ করবেন, করে একেবারে গুগলের টপ পেজে যারা আছে এই ওই টাইপ আর্টিকেলগুলো থেকে রিসার্চ করে মানসম্মত আর্টিকেল তৈরি করবেন। আপনি যেমন ধরুন একটা আর্টিকেল দিয়ে দিবেন হবে না, মানে সুন্দর একটা পিকচার দিবেন, আর্টিকেল লিখবেন, লিখে সিস্টেমে ওখানে আপনার গিগ অথবা আপনার সার্ভিসটাকে কি করবেন, সবার সাথে ইন্ট্রোডিউস করাবেন, হাইপার লিঙ্ক করে দিবেন অ্যানকর টেক্সট ইউজ করে। এইরকম আপনি যদি 4-5টা এখানে পোস্ট করেন, 4-5 হাজার ওয়ার্ডের আর্টিকেল লিখবেন, দেন এগুলো আপনার জন্য একটা পোর্টফোলিও হয়ে গেল, আপনার কাজেও লাগবে। বোঝা গেল বিষয়টা? এই দুটোটাই যদি খুব ভালোভাবে করেন, এটা কিন্তু খুব ভালো একটা সম্ভাবনা গ্রো করে। এরপরে আসেন যে আমরা আর কি করতে পারি। আমরা আসি কোথায়, লিঙ্কডইনে। লিঙ্কডইনে কি করবেন, লিঙ্কডইনে মনে করেন আপনি এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স করছেন, সো আপনার সার্ভিস এরিয়া কি বলেন তো, এসইও, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এগুলো তো সার্ভিস এরিয়া, তাই না? তো টার্গেট হবে কি আপনার, এই সব প্রফেশনে যারা একেবারে টপ, সেই সব পার্সনগুলো কি করে, ওদের সাথে কানেক্ট হয়। আচ্ছা, ওদের সাথে এখন কানেক্ট হয়ে আপনার লাভটা কি? আপনার লাভ হচ্ছে ওরা তো অনেক দিন ধরে কাজ করছে, 10 বছর 15 বছর, ওদের কিন্তু এস্টাবলিশড ক্লায়েন্ট আছে, 20টা 25টা, যার যেমন আছে। এই কাজগুলোর জন্য তারা কিন্তু একা করে না, তাদের টিম আছে। তাদের টিম মাঝে মাঝে লোকজন কি হয় দরকার হয়, তার ইন্টার্ন হিসাবে নেয়, শেখাই নেয়, অনেক সময় এক্সপার্ট হ্যান্ড নেয়। সো এই যে তাদের সাথে অ্যাড হলে আপনি, তাদের সাথে একটা সক্ষতা গড়ে উঠলে ভালো মানের একটা পার্মানেন্ট জবের একটা অপরচুনিটি করবেন। বোঝা গেল কথাটা? সাপোজ আপনি সার্চ দিলেন এসইও এক্সপার্ট, এক্সপার্ট লাইন বলতেছে ইও, ওকে, এই যে সার্চ দিলাম আমি এসইও এক্সপার্ট। এখন দেখেন আমরা এসইও এক্সপার্ট সার্চ দিলাম, এখানে কত এরিয়াতে আসতে পারে, তাই না? পিপল হতে পারে, জব হতে পারে, কোম্পানিজ, আমাদের তো লাগবে পিপল, আমরা পিপল সিলেক্ট করব। আচ্ছা, এখন এই পিপলটা কোথাকার দেখেন তো, লোকেশন আমরা সিলেক্ট করতে পারবো যে হ্যাঁ কোন দেশের পিপল আমাদের দরকার, এখানে আমি লিখবো। সাপোজ আমরা ইউনাইটেড লিখলাম, ইউনাইটেড স্টেটস চলে এলো, তো ইউনাইটেড স্টেট। আরো যদি চার্জ তাদেরকে অ্যাড করতে পারে, আমি একটা দিয়ে দেখলাম, তো সরে যাক করি। আমরা যদি ইউনাইটেড স্টেটস এর কানেকশনস ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্লাস কোনটা চাচ্ছি সেটা যদি এ করে ওগুলো করতে পারি। আচ্ছা, কারেন্ট কোম্পানি, কোন কোম্পানিতে সে জবে আছে, মানে কোন কোম্পানির পার্সনটাকে আমরা খুঁজতেছি, তাকে আমরা চাইতে পারি। হ্যাঁ, তো আমরা মোটামুটি এই
ফিল্টারটাকে ইউজ করে আমরা যে বিভিন্ন প্রোফাইলগুলো পাচ্ছি। ভাইয়া এখানে লিঙ্কডইন মেম্বার বলতে কি বোঝানো হচ্ছে? লিঙ্কডইন মেম্বার বলতে আমি আসলে নট শিওর, এটা সম্ভবত তাদের অ্যাকাউন্টগুলো তারা প্রাইভেট করা, যার কারণে আমরা ইনফরমেশন পাচ্ছি। সো আমাদেরকে এটা ইন্ট্রোডিউস করছে লিঙ্কডইন মেম্বার। ওকে, এটা কি আপনার কোন সেলস নেভিগেটর যারা ইউজ করে ওদেরকেই দেখায়? অনেকে হয়তো বলছি কথা। এই যে এখানে আরেকটা বিষয় আছে, দেখবেন যে মেম্বারের পাশে এরকম একটা সাইন থাকবে, এনারা হচ্ছে প্রিমিয়াম, ঠিক আছে, এরা কিন্তু টাকা দিয়ে পে করে। আর স্যার আমি একটা কথা বলতে পারবো? জি স্যার ওই যাদের মানে ওই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যারা আছে তারা স্যার এই 1 মাস মানে 28 দিন ইউজ করে আবার এটা ক্যান্সেল করে দিলে স্যার 1 মাস প্রিমিয়াম ভার্সনে তো বোঝা যায় স্যার কোনটা কে কিরকম মানে যা করছে। এখানে দেখা যাচ্ছে না মানে সবার সাথে স্যার যারা প্রিমিয়াম ভার্সনে আছে তাদের সাথে চ্যাট করা যায়। হ্যাঁ হ্যাঁ, মানে অ্যাড না থাকলে ওদেরকে মেসেজ হ্যাঁ করা। হ্যাঁ স্যার স্যার আমি আমার বাবার ক্রেডিট কার্ড দিয়ে একবার করছিলাম, 28 দিন ইউজ করেছে আবার কেটে দিছে আর কি। মানে একদম মানে বিল গেটস থেকে শুরু করে স্যার সবার সাথে মেসেজ করা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তো এই যে এইগুলো, তো আমাদের চিন্তা ভাবনা কি হয় দেখেন তো, এই পার্সোনালিটি গুলোর সাথে কি হয়, আমাদের অ্যাড হয়, বুঝে গেল? আমরা যখন এদের সাথে অ্যাড হব তখন কি আমরা কিন্তু তাদের বিভিন্ন পোস্ট গুলো দেখবো, তারা কি টাইপের পোস্ট গুলো করে, তখন কি আমাদের একটা ধারণা হবে, হ্যাঁ অ্যাজ এ এক্সপার্ট, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমাদের এই টাইপ পোস্ট গুলো করা উচিত। তখন আমরা কি করবো, গুগল থেকে নিয়ে বিভিন্ন একটু রিসার্চ করে ওই ইনফরমেশন গুলো, রিসেন্ট ট্রেন্ড গুলো, এগুলো আস্তে আস্তে আমরা কি করবো, পোস্ট করা শুরু করবো আমাদের LinkedIn। এমন করে যখন আপনার 2 সপ্তাহ পার হয়ে যাবে, আপনি ধরে নেন যে আপনার 500টা কানেক্টস আছে বিভিন্ন কান্ট্রির এসি এক্সপার্ট, ডিজিটাল মার্কেটার, এরা এদের সাথে রাইটার। হ্যাঁ, আপনি 2 সপ্তাহ ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টগুলো করলেন, এবং এই 2 সপ্তাহ তার পাশাপাশি ওরা যে বিভিন্ন পোস্ট করছে ওদের সাথে কমেন্ট করলেন, ওদের সাথে কিছু অভিমত যুক্ত করলেন কিছু। এই যে এতে কি হলো, ভাব বিনিময় হলো, পরিচিতি পরিচিতি আসলো। ডাইরেক্ট মেসেজ আগেই করবেন না। হ্যাঁ, এই যে কমেন্টস করলেন, তারপরে আপনি নিজেও বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করলেন, এতে আপনার সম্পর্কে ওদেরও একটা ভালো ধারণা চলে এলো। এরপরে আপনি যদি টার্গেট করবেন প্রতিদিন 10 জন 20 জনের সাথে কন্ট্যাক্ট শুরু করেন, যে আপনি এই কাজটা এতদিন করছেন, আপনি আরো বড়, আরো বেশি জানতে চান এই বিষয়ে, এবং তার প্রোফাইল দেখে আপনি ইমপ্রেসড হয়েছেন, যার কারণে তাকে নক করলেন যে তার হেল্পিং হ্যান্ড হিসাবে আপনাকে সে নেয় কিনা এবং কাজ করার সুযোগ দেয় কিনা। ঠিক আছে, এই যে আপনি এই বিষয়টা জানার জন্য অনেক চেষ্টা করছেন, এই ব্যাপারে এইভাবে যতটা মোটিভেটেড কথাবার্তা দিয়ে একটা SMS বা একটা মেলের মতো একটা কিছু যদি ওদেরকে তখন করেন, এখানে কিন্তু একটা অপরচুনিটি গ্রো হয় যে আপনি হ্যাঁ তাদের সাথে কাজ করার একটা সুযোগ পাওয়া যায়। তো এখন দেখেন, আপনি যদি 5টা দেশের 5টা মার্কেটারের সাথে কাজ করার সুযোগ পান, তাহলে আপনার স্কিলটা কোথায় যাবে বলেন 1 বছর পর, 6 মাস পর? ডেফিনেটলি আপনি সবার স্কিল মানে সবার কাজ করার ধরন কিন্তু এক না। তো আপনি কিন্তু বেশ কয়েকটা কান্ট্রির যারা ভালো লেভেলে কাজ করতেছে তাদের সাথে কাজ করার জন্য আপনার মধ্যে একটা কোয়ালিটি চলে আসবে। এইভাবে যদি আপনি 1-2 বছর অতিবাহিত করেন, 3 বছর অতিবাহিত করেন, এখন বলেন এই ডিগ্রি অফ সেল যারা টিম লিডার চাচ্ছে, যারা মিড লেভেলে চাচ্ছে, 30 থেকে 50-এর মধ্যে স্যালারি অফার করছে, এইসব পোর্টফোলিও যদি তাদেরকে দেখান যে এদের সাথে আপনি কাজ করতে চান, তখন ফিউচারটা কোথায় যাবে? বোঝা গেল বিষয়টা? আচ্ছা 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 ভাইয়া, জি। ওনারা যদি লিঙ্কডইনে কাজ করাইতে চায় ওই সময় কি আমরা ফাইবারে নিয়ে আসে কাজ করবো নাকি ওখান থেকে কাজ করা শুরু করবো? আচ্ছা, সেটা গুড কোশ্চেন আসলে। এটা ডেফিনেটলি তাকে প্রায়োরিটি দিবেন, সে যেটাতে প্রিফার করে। আপনি বলতে পারেন যে আপনার ফাইবার, আপওয়ার্ক এবং যে যে জায়গাগুলোতে অ্যাকাউন্ট আছে এখানে অ্যাকাউন্ট আছে। ইভেন আপনি যদি সে ইউএসএ হয়, আপনি তাকে zoom.com সাইটটা দিয়ে দিতে পারেন, তাহলে ডিরেক্ট
আপনার ব্যাংকে কিন্তু সে টাকা পে করতে পারে। এরপরে পায়োনিয়ারের মাধ্যমে নিতে পারেন। আপনি আপনার পোটেনশিয়াল জায়গাগুলো তার কাছে উত্থাপন করবেন। সে যখন জানতে চাইবে যে কিভাবে তুমি রিসিভ করবে বা কাজ করবে, সে ওটাকে চুজ করবে যে কোনটা তার জন্য বেস্ট। ঠিক আছে? আর আপনার যদি পেপাল থাকে সো দেন তো আর কোনো প্রবলেম নাই, ওরা সবাই পেপাল ইউজ করে। ওকে, আশা করি এই বিষয়টা আমরা সবাই বুঝতে পারছি নাকি? একটু কথা বলি সবাই। জি, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা যদি মোটামুটি মাসখানেকের একটা টার্গেট নিয়ে সুন্দরভাবে আগাই, 1 মাস পরে আমরা যে একটা ক্লায়েন্ট পাবো না বলেন? ইনশাল্লাহ পাবো, তাই না? আমাদের একটু চেষ্টা করি আমরা। আচ্ছা, এটা গেল। কন্টিনিউ আলোচনা করলাম পিন্টারেস্ট, মিডিয়াম, লিঙ্কডইন। আচ্ছা, এখন দেখেন মজার একটা জিনিস, সেটা হচ্ছে কোরা। ঠিক আছে? কোরার সাথে সবার পরিস্থিতি কেমন বলেন? কোরা কি আমরা চিনি কে? কোরা ট্রাই করেছিলাম ভাইয়া, আমি পোস্ট ছিলেন? বুঝি নাই। বলছিলাম যে ভাই আমি পোস্ট করতে চাইছিলাম, কিন্তু এই লিঙ্কটা নেয় নাই আর কি। ও আচ্ছা আচ্ছা, তারপরে আর ফাইবারের পাবলিশ কি করা হয়নি। লিঙ্ক? কোন লিঙ্কের কথা বলছি? হ্যাঁ, ফাইবারে গিগের লিঙ্ক দিয়ে একটা পোস্ট করতে চাইছিলাম, কিন্তু ফাইবারের গিগের লিঙ্ক তো আমার ডিরেক্ট অ্যাকাউন্টটা করা নতুন নেবে না। বিদায় নিল। আপনাকে ওই যে মিডিয়ামে অ্যাকাউন্ট করতে বলছি না, মিডিয়ামে করবেন ফাইবারের লিংকে লিংক আপ এন্ড মিডিয়ামের লিংকটাকে দিবেন কোরা, দেন নেবে। বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরা আবার ফাইবার ডিরেক্ট লিংক হচ্ছে নেয় না। ওরা কিন্তু অনেক পাওয়ারফুল, এবং ক্লেভারলি যদি কাজ করা যায় আপনার অনেক কিছু কি বলে র্যাঙ্ক না করে কোরার মাধ্যমে, হ্যাঁ, শর্ট টার্ম র্যাঙ্কেই কাজ করে ফেলা যায়। এটা আলাদা হিসাব, তারপরে জাস্ট বললাম। তো ওকে, এটা আচ্ছা। কোরা পরিচিত, কোরা নিয়ে আর তো কেউ কিছু বললেন না, একটু বলেন না। হ্যাঁ অথবা না, কিছু একটা তো বলবেন। কোরার বিষয়টা সবাই আমরা পরিচিত কিনা? খুব বেশি পরিচিত না স্যার। আসলে ওই কোনো প্রশ্ন থাকলে ওখান থেকে জেনে নিই আর কি। আচ্ছা, আমরা করি নাই কোনোদিন। এই যে এইটুকু তো একটা পরিচয়, অনেকটাই আছে ধারণা। ওকে, আর বাকিরা বাকিরা একটু কাইন্ডলি বলেন। জয়, কোথায় আপনি? ওবাইদ, ওবাইদ কি আমাদের আচ্ছা কি? স্যার। হ্যাঁ জয়, তো কথা বলেন না কেন? স্যার দেখছি স্যার আসলে। আচ্ছা, ওই আপনার কি বলে কোরার সম্পর্কে ধারণা আছে? না স্যার। ওকে, আর ওকে, আর কি আছে?
আচ্ছা দেখেন, কোরাতে কিন্তু আপনারা খুব সহজেই অ্যাকাউন্ট গুলো করতে পারেন ইনফরমেশন গুলো দিয়ে। আর যদি মনে করেন যে এগুলো ঝামেলা হচ্ছে, যদি জিমেইলে লগ ইন করা থাকে লগ ইন হচ্ছে, ঠিক আছে, আরো সহজ। এখন কথা হচ্ছে কোরাতে আমরা খুব সহজেই কিন্তু আমাদের প্রচার প্রচারণাগুলো করতে পারি। আমাদের এগুলো কি RTL আচ্ছা, ওরা থেকেও আপনি ইয়ে করতে পারেন, কি বলে সার্চ করে এখান থেকে নেওয়া যায়। আমার কাছে সহজ লাগে, আমি গুগল থেকে নিই, এখানে সব কোয়ার সব। সো এই প্রসেসটা কি অনেকে হয়তো জানেন, সাইট লিখে এই যে এই চিহ্নটা দিবেন, তারপরে যে ওয়েবসাইটের মধ্যে খুঁজতে চান সেই ওয়েবসাইট, তারপরে কিওয়ার্ডটা, ঠিক আছে। দেখেন, where I can a good but affordable article writer, where can I find, sorry। তো একজন জিজ্ঞেস করছে কোথায় আমি ভালো রাইটার পাবো, এবার আপনি কি বলবেন বলেন। হুম? কই সবাই কই, ঘুমাই গেলে গেছে নাকি সবাই? আছি ভাই। স্যার আজকে লাইনটা খুবই ডিস্টার্ব করতেছে স্যার আমার। ও আচ্ছা আচ্ছা, ভালো করে কথা বুঝতেছি না, আবার ওই যে বারবার করে সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে, আবার রিকানেক্ট হচ্ছে, আনস্টেবল খুবই, এই কারণে ভালো রেসপন্স দিতে পারতেছি না ঠিক মতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। যারা আমরা শুনছি একটু দেখি যে দেখেন এইরকম কিন্তু আমরা আমাদের রিলেভেন্ট কিওয়ার্ড দিয়ে, রিলেভেন্ট সার্ভিস দিয়ে ফাইবারের অনেক ইয়ে পাবো, কোশ্চেন পাবো। সেখান থেকে যেগুলো ভালো লেভেলের কোশ্চেন আমাদের সাথে খুবই মেলে, সেই কোশ্চেনগুলোতে আমরা কমেন্টস করব। আমরা কমেন্টস করতে গিয়ে এই যে কমেন্টস করার জন্য দেখেন এই যে আনসার অপশন, এই কোশ্চেনের আনসার কোনটা, এখানে ক্লিক করবো আমরা। দেন এখানে আমাদের প্লেসটা পেয়ে যাবো। এখানে আমরা আমাদের মতো সুন্দরভাবে লিখলাম অনেক কিছু। লেখার পরে আমরা কি করতে পারি, কোনো একটা ছোট্ট লেখাকে হয়তো আমাদের সার্ভিসের নাম, তাকে আবার লিঙ্ক আপ করাবো। এখানে আমাদের ফাইবারের লিঙ্ক অথবা সরি ফাইবার তো না, কি বলে এটা, মিডিয়ামের লিঙ্ক দিলাম, হয়তো ইয়ে করে দিলাম। দেন তাইলে যাবে না। জি ভাইয়া, আমি বুঝতে পারি না। বলছিলাম যে ফাইবারের লিংক গুলো তো দেয়া যাবে না। না না, ফাইবার দেওয়া যাবে না। এই যে এটা দিলাম, এখানে এখানে হাইপার লিঙ্ক হয়ে গেছে, ওকে ফাইন। এরপরে মনে করেন আরো লিখলাম। এখন যদি আপনি চান এই অংশে একটা পিকচার দিবেন, সো এই যে পিকচারের অংশে ক্লিক করে সুন্দর করে পিকচার আমরা আপলোড করতে পারি, ঠিক আছে।
যতটা আকর্ষণীয় ভাবে আমরা ওখানে উপস্থাপন করতে পারি, ডেফিনেটলি ডিপ্লোম্যাটিক কথাবার্তা হবে, ডিরেক্ট কথা না যে আমি তোমার এটা করে দেবো সেটা। No need. আপনি এখানে ডিপ্লোম্যাটিক কথাবার্তা বললেন যে হ্যাঁ আর্টিকেল রাইটার আসলে এখনকার সময় ফ্রিল্যান্সার দিন অনেক বেড়ে যাচ্ছে, সো সঠিক আর্টিকেল রাইটার খুঁজে পাওয়া অনেক টাফ। ঠিক আছে, তবে আর্টিকেল রাইটার ভালো আর্টিকেল রাইটার না হলে খুব বেশি ব্যাহত হয় টাকা নষ্ট হয়। তার কথাগুলো আস্তে আস্তে শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, এখন চলে আসছে তো না? ওকে, তো এই সঠিক আমরা যদি রাইটার না হায়ার করি আমাদের সাইটটা র্যাঙ্কও করবে না একদিকে, অন্যদিকে কি সাইটের যথাযথ উদ্দেশ্য পালন হবে না, মানে মানি অ্যান্ড টাইম দুটোটাই লস্ট হবে। তো বলতে পারেন যে আমার দেখা ভালো কিছু রাইটারের সাথে আমার পরিচয় হয়েছে বা সেই সৌভাগ্য হয়েছে। তো তুমি যদি চাও ওইটা দেখে আসতে পারো, এখানে ওদের পোর্টফোলিও আছে, ওদের সম্পর্কে আছে বলে দিয়ে দিলাম কার লিঙ্ক, ওই মিডিয়ামের লিঙ্ক দিয়ে দিলেন। এবার মিডিয়ামে আপনি 1000 ওয়ার্ডে সুন্দরভাবে কিন্তু লিখে রাখছেন আর্টিকেল রাইটিং নিয়ে। তো ওখানে আপনি কিভাবে আর্টিকেল রাইটিং করেন, কি কি টুলস ব্যবহার করেন, তারপর আর্টিকেল রাইটিং এর আসলে উদ্দেশ্য কি, হ্যাঁ আপনার আর্টিকেল কেন বেস্ট, বিভিন্ন প্যারা প্যারা করে দিয়ে দিলেন। তো হোয়াট ইজ আর্টিকেল অ্যাকচুয়ালি, তারপর আর্টিকেলের এই নিয়ে আপনি অনেকগুলো ভাগে সেকশন করে কিন্তু 1000+ ওয়ার্ড লিখছেন। এই যে ক্লায়েন্ট এত কিছু মোটিভেটেড হয়ে যখন আপনার সার্ভিসটা পাবে, যখন ক্লিক করে আবার দেখবে ফাইবারে যদি কোনো কারণে একটা দুটা রিভিউ থাকে তাহলে তো আর বলাই লাগবে না, না থাকলেও ট্রাই করতে তার ইচ্ছা হবে, তাই না বিষয়টা? আর অ্যাটলিস্ট কিছুই হলো না, আপনার ইমপ্রেশনটা অ্যান্ড ক্লিকটা তো পাওয়া গেল। সো এই হচ্ছে মোটামুটি একটা আলোচনা যে আমরা কিভাবে আমাদের ট্রাফিকগুলোকে আমাদের এক্সপেক্টেড প্লেসগুলোতে নিয়ে যেতে। আমি একটা এক্সাম্পল ফাইবার দিয়ে দিচ্ছি, বাট আপনার এনি কাইন্ড অফ সার্ভিস, এনি কাইন্ড অফ প্রোডাক্ট ইউ ক্যান প্রমোট ইন দিস ওয়ে। কোনো ডাউট আছে এই বিষয়গুলোর যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম? একটু কথা বলি আমরা যারা শুনছি। স্যার একদিনে মানে কয়টা প্রশ্নের উত্তর এভাবে দেওয়া যাবে? কমেন্টস, আচ্ছা গুড। আপনি যদি মনে করেন যে আপনি কোয়ার অ্যাকাউন্ট কয়েকটা রাখতে পারেন দেন দ্যাটস গুড। আর একদিনে আসলে 3-4টার বেশি কমেন্টস করার দরকার নেই, লিঙ্কগুলো ডিফারেন্ট ইউজ করার চেষ্টা করবেন। এবং এই যে কমেন্টস যে লিখতেছেন এখানেও যেন 300 থেকে 400 ওয়ার্ডের লেখালেখি হয়, ঠিক আছে? সেটাকে যেন জাস্ট একটা লিঙ্ক শেয়ার স্প্যামিং টাইপ কিছু না মনে হয়। আর এই লেখার সাথে আপনার রিলেভেন্ট কিছু পিকচার ইউজ করতে পারেন আপনি। তাহলে আমি বললাম 300 থেকে 400 ওয়ার্ডের লেখা, তার সাথে কোথাও একটা কিওয়ার্ড ইউজ করে অ্যাঙ্কার টেক্সটের মাধ্যমে লিঙ্ক স্থাপন এবং রিলেভেন্ট যদি পিকচারগুলো ইউজ করতে পারেন, দেন এইরকম টাইপ হয়তো আপনি একটা অ্যাকাউন্টে এগেনস্টে 3টা থেকে 5টা লিঙ্ক করতে পারবেন আশা করা যায়, যদি খুবই রিয়েলিস্টিক হয়। তো একদম প্রথমে 2টা করে ট্রাই করা উচিত ডিফারেন্ট সার্ভিসের জন্য। বোঝা গেছে? খুবই পাওয়ারফুল লিঙ্ক এটা। জি স্যার। স্যার আমরা এখন কোন গিগ খুলতে পারি স্যার? জি, ওই সোশ্যাল মিডিয়া খুললাম, লিঙ্কডইন খুললাম, ফেসবুক খুললাম, ইউটিউব খুললাম, তারপর কি কি খুললে সবচেয়ে বেটার হবে স্যার গিগ? আমাদের কোর্সটা যেহেতু ডিজিটাল মার্কেটিং, সো আর্টিকেল রাইটিং কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যান্ড মেইন থিং ইন ডিজিটাল মার্কেটিং। আচ্ছা আচ্ছা। আপনার কন্টেন্ট বলেন, কন্টেন্ট রাইটিং বলেন, আর্টিকেল বলেন, যেটাই বলেন, এটা ছাড়া ডিজিটাল মার্কেটিং আসলে অচল। আর্টিকেল আর কন্টেন্ট রাইটিং কি স্যার সেম? এটা কি খুব চুলচেরা বিশ্লেষণ করলে অনেক আমরা আলাদা টপিক পাই, কিন্তু এখন সহজভাবে বলার জন্য আমরা বলছি আর কি, ঠিক আছে? কন্টেন্ট তো আপনার লট অফ ক্লাসিফিকেশন হতে পারে, সেটি ইমেজ কন্টেন্ট হতে পারে, ভিডিও কন্টেন্ট, তাই না? হতে পারে টেক্সট, আর হতে পারে কি কম্বাইন্ড, দ্যাট মিনস আপনার আর্টিকেল কি বলে সবগুলো যা যা বললাম সবগুলোর কম্বিনেশন হতে পারে, তাই না? তো এটা সমস্যা না। তাহলে এই বিষয়গুলো মেনটেন করে আমরা একটু চেষ্টা করি যে আর্টিকেল রাইটিং, ব্লগ পোস্ট, কপি রাইটিং, কন্টেন্ট রাইটিং, প্রোডাক্ট ডেসক্রিপশন, এগুলো হতে পারে আপনার চুজের
মানে বিষয়। একটা গিগের মধ্যে 2-3টা টপিক থাকতে পারে বা ইন্ডিভিজুয়ালি 2-3টা আলাদা সার্ভিস থাকতে পারে। বোঝা গেছে? জি এসইও ফ্রেন্ডলি আর্টিকেল, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট অনেকভাবে ডিনোট করা যায়। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, আজকে তাহলে আর কোনো স্ট্র্যাটেজি নিয়ে কথা হবে না। আমরা অলরেডি বেশ কিছু ব্যাপারগুলো দেখলাম। আপনাদের গিগ অনেকের এখন রেডি হয়নি, এগুলো অ্যাপ্লাই করা। সো আমাদের 4 থেকে 5টা গিগ যত দ্রুত সম্ভব আমরা করে ফেলি, দেন এগুলো কলে এবং অ্যাপ্লাই করি। আমরা একটা শিডিউল করে ফেলি, নিজেদের সময়ের সাথে অ্যাডজাস্ট করি, কত ঘন্টা কত কোন কাজে ব্যবহার করব এবং কাজগুলো আশা করি ভালো কিছু হবে। আর যে উদ্দেশ্যে আপনাদের এই ক্লাসটা সেটা যেন সফল হয়, সবাই আমরা এই দিকে একটু গুরুত্ব রাখবো। ঠিক আছে? এখন ওপেন জি সোর্স স্যার। আলোচনা ডিসকাশন। হ্যাঁ, জি আমরা যদি কিছু না জানি বা ধরেন কাজ সম্পর্কে যদি না জানি, এটা কি এখানে শেখানো হবে স্যার? না বলেন। না না, কারণ আপনার তো কোর্সের 200 ঘন্টা ক্লাস অলরেডি ডান। হুম, তো আমরা এখানে জাস্ট এই যে দেখছেন আমাদের আলোচনায় এখন শুধু কি আসতেছে, কিভাবে আমরা আমাদের অর্জিত জ্ঞানটাকে কনভার্ট করে কোথায় আর্নিংয়ে নিয়ে যেতে, সেটাই আচ্ছা আসতেছে। সো ডেফিনেটলি ওয়ার ইন আওয়ার সেকেন্ড স্টেপ। ঠিক আছে? সমস্যা আচ্ছা যদি থাকে ফার্স্ট স্টেপে, কারণ সেটা যদি অল্প কিছু থাকে, তো আপনাদের ট্রেনাররা তো অলরেডি হয়তো ভিডিও লেকচার সার্ভিস সার্ভ করছে এবং সেগুলো কি বলে এক্সেল বা এইসব মেনটেন করে হয়তো আপনাদের সাথে শেয়ার করার কথা, অথবা তাদের সাথে যোগাযোগ করে কীভাবে এটা পাওয়া যায়। আর একান্ত যদি ওইভাবে না হয় তাহলে কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করেন নতুন কোনো ব্যাচের সাথে অ্যাসাইন করানোর জন্য। বোঝা গেছে? জি স্যার। না, আমি জি আর্টিকেল স্যার। রাইটিং এর সম্পর্কে একটু জানার জন্য আর চেষ্টা। আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনার নতুন ব্যাচের সাথে হয়তো ইনক্লুড হতে হবে। আমরা মোটামুটি যারা এগুলো লার্নিংটা শেষ করে আমরা এখন সেকেন্ড স্টেপে। ঠিক আছে? ওকে, তাহলে আগামী দিন সবাই আমরা যথাযথভাবে কাজগুলো করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? এটা কিন্তু যথেষ্ট কম মনে হচ্ছে। যারা অ্যাটলিস্ট আপনাদের পরিচিতের মধ্যে এমন যদি হয় যে যারা এখনো আর্নিং করে না, হ্যাঁ, তো তাদেরকে অবশ্যই ইনক্লুড করতে পারেন, কারণ এটা নিশ্চিত আপনাদের সার্টিফিকেট ইস্যু বা আদার্স যেগুলো বেনিফিট পরবর্তীতে যেগুলো আপনাদের পাওয়ার কথা, সেগুলোর জন্য মিনিমাম $100 আর্নিং লাগবে। ঠিক আছে? একটু সিনসিয়ারলি আপনারা চেষ্টা করেন। অনেকেই পেরেছে আপনাদের সাথে, ইনশাল্লাহ আপনারাও পারবেন যারা এখনো হয়। ওকে, আমি আজকে এখানেই শেষ করবো তাহলে। সবাই ভালো থাকবেন। কারো কোনো কোশ্চেন আছে আলোচনাগুলোতে? না স্যার, মোটামুটি বুঝছি। এগুলো এখন ভাইয়া জি বলেন। ইউটিউবের ওই ভিউ এবং কি সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য যদি কিছু জি, ইউটিউবের এই ভিডিও এবং কি সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আমাদের মার্কেটিংয়ের বিষয় সাবস্ক্রাইবার বাড়ার জন্য কি করা যেতে পারে সেই বিষয়ে না জানতে চাচ্ছেন? ওই কিওয়ার্ড রিসার্চ দেওয়ার আপনার কথা তো ক্লিয়ার হচ্ছে না, আমার সাউন্ড শোনাও যাচ্ছে না, একটু কাইন্ডলি দেখেন তো। আগে ওই যে মেল নাকি কি ভাই একজন বলছিলেন জামান ভাই যে বলছিল যে কিছু বুঝতে পারছি কিওয়ার্ড না আসলে আপনার কথা। হ্যালো হ্যালো, প্রথমের দিকে তো শোনা যাচ্ছিল, এখন তো ওইরকম শোনা যাচ্ছে না। কোনো টেকনিক্যাল প্রবলেম কিনা একটু চেক এখন করে শোনা নিন। যাচ্ছে না ব্যাড নয়েজ চলে আসতেছে কথার সাথে বা একটু হ্যালো প্রবলেম। আচ্ছা, আপনার কথাও ঠিক সেরকম আসতেছে। জি,
আমার কথা কি শুনতে পাচ্ছেন? একটু কাইন্ডলি অন্য। শোনা যাচ্ছে কিন্তু একটু একটু ডিস্টার্ব করতেছে মনে হয়। শোনা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে নেটে কোনো একটা ইয়া হচ্ছে হয়তো, নেটে স্লো হওয়ার ছোট কারণে। আসতেছে স্যার কথা। হুম, হ্যালো, শোনা যাচ্ছে? এখন শুনতে পারলাম কিন্তু খুবই মানে সাউন্ড কম। হ্যাঁ, শুনতে পাচ্ছেন ভাইয়া? জি, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। এখন টোটালি পারফেক্ট। ও, হেডফোনে কথা বলছিলাম তো এতক্ষণ। আচ্ছা, বলেন। আচ্ছা, বলছিলাম যে ভাইয়া ওই ইউটিউবে ভিউ এবং কি সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আর কি এখন যে কিওয়ার্ড গুলো আমি কালেক্ট করে সে কিওয়ার্ড দিয়ে কাজ হচ্ছে না আর কি। যদি কিছু ওই যে ভাইয়া একটু আগে বলছিল যে মজ টুল থেকে যে কিওয়ার্ড গুলো কালেকশন করা, এটাও যদি একটু দেখাতেন ভালো হতো আর কি। আমি আসলে পার্সোনালি মল ইউজ করি না, ঠিক আছে? আর এগুলো তো টুলসের ব্যাপার, তো এটা যে যেটার সাথে কমফোর্ট না, সে আসলে ওইগুলোর অনেক কিছু বুঝবে না, ঠিক আছে? ও, আপনাদের হয়তো একটা যে কোনো একটা সাইট নিয়ে দেখাতে পারি যে এই হুম। কিওয়ার্ড গুলো এইভাবে কাজ করবে, কিন্তু আপনি স্পেসিফিক যদি বলেন যে ওই টুলসটা দিয়ে, এখন ওটা দিয়ে যদি কেউ কখনো কাজ না করি তাহলে তো এটা বোঝানো কঠিন। আবার সেটা হ্যাঁ যদি ভাইয়া, আপনি সেটা কোনটা যদি ইউজ করেন অ্যাক্সেস, ভাইয়া? জি, আমি তো সেম আপনি রাশ ইউজ কোনটা করি। ইউজ করেন? সিমরাস। জি। তো ভাই এখন ইউটিউবের এই বিষয়টা আর কি, আমার দিক তো এখন র্যাঙ্কিং আছে, যদি কাজ আসে তখন তো ঝামেলায় পড়ে যাবে যদি একটু আচ্ছা, গিগটা টিপস কি দিয়ে রাখেন। রিলেটেড বলেন তো? দিকটা হচ্ছে ভিডিও প্রমোশনের। ও আচ্ছা আচ্ছা, ওকে। আপনার প্রমোশন স্ট্র্যাটেজিটা কি? আমার স্ট্র্যাটেজি হচ্ছে এই ট্রেন্ড ওয়াইজ কান্ট্রিতে যে সমস্ত এই, যেমন আমার চ্যানেল যদি হয় কিচেনের, তখন আমি এই কিচেনের বিষয়টা নিয়ে আমি এই কিওয়ার্ড গুলো কালেকশন করি আর কি। কালেকশন করে ওইগুলো আপনার ইউটিউবের যে ডেসক্রিপশন, তারপর ট্যাগ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে ওখানে সেট করি আর কি। সাথে এই ভিডিও গুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লিঙ্ক গুলো শেয়ার করা, এভাবে আর কি। এটুকুই আমার হচ্ছে এই টিপস আছে আর কি। এখন আপনার এন্ডিং থেকে যদি গুলোকে আর কাজে কিছু লাগানোর চেষ্টা করেন, তাই না? জি। ট্রেন্ডিং কিওয়ার্ড গুলোকে কাজে লাগানোর চেষ্টা করেন, এই তো? হ্যাঁ, কিন্তু কিওয়ার্ড যেটা কিওয়ার্ড গুলো যেগুলো ইউজ করছি ওগুলো মেবি কাজ করতেছে না হয়তো বা। আচ্ছা, মানে আপনার ভিউ, কাঙ্ক্ষিত ভিউ, সাবস্ক্রাইবার পাওয়া যাচ্ছে না, সেই জন্য আপনি মনে করছেন ওটা কাজ করতেছে না, এই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দেখেন। আসলে ভিডিও র্যাঙ্কে আনা কষ্টকর, ওটা বলতেছিল যে ভিডিও র্যাঙ্কে আনার জন্য কৌশল নাকি? হ্যাঁ, হ্যাঁ, সেটাই আর কি। আসলে বিষয়টা কি দেখেন, আপনার ভিউ করানো একটা ব্যাপার আর সাবস্ক্রাইবার করানো কিন্তু আরেকটা ব্যাপার। দুইটা আমার কাছে মনে হয় দুই মিনিট, ঠিক আছে? হ্যাঁ, এনিহাও আপনি কিন্তু হ্যাঁ, হ্যাঁ, ভিউ করাতে পারবেন, বাট সাবস্ক্রাইবারটার জন্য আপনাকে ডেফিনেটলি ওই একেবারে নিজ বেস্ট অডিয়েন্সের কাছে পৌঁছাইতে হবে, এবং সেই কন্টেন্টটা মানে তারা যেন চায়, আসলেই তারা মন থেকে চাইলে তখনই কিন্তু সাবস্ক্রাইব করবে, তাই না বিষয়টা? হ্যাঁ, হ্যাঁ, মানে এটা রিয়েল সাবস্ক্রাইবারের কথা যদি আমরা চিন্তা করি। হ্যাঁ, আর ভিউটা কিন্তু আমি যে কোনো ভাবে স্ক্যাম ভাবেও করতে পারি, আবার টার্গেট অডিয়েন্সের কাছে করতে পারি। তো শুধু ভিউয়ের কন্ট্যাক্ট থাকলে সাধারণত টার্গেট অডিয়েন্স কিন্তু নেওয়ার চেষ্টা করা হয় না, তাই না? হুম, তো এই বিষয়টাতে আপনার প্রাইমারি স্টেপে আপনি দেখবেন যে আসলে ওই চ্যানেলের কন্ডিশনটা কেমন। যদি চ্যানেলটা হয়ে যায় একেবারে নিউ,
তাহলে তো হুম যথেষ্ট সময় নিয়ে আপনি অর্গানিক্যালি করার চেষ্টা করতে হবে। প্রথমের দিকে তো হুম আর ইয়ে থেকেও যাওয়া যাবে না। আর যেটা মোটামুটি ভালো একটা চ্যানেল, ওটাই আপনি মিক্সড ভাবে কাজ করবেন। ওটা অর্গানিক্যালিও করবেন, আবার বিভিন্ন বুটিং সিস্টেমেও আস্তে আস্তে কাজ করাইতে হবে। তাহলে আপনার এদিকে বাড়ার ব্যাপারটা চোখে পড়বে, আবার অর্গানিক্যালিও অডিয়েন্স পাবে, ক্লায়েন্ট উপকৃত হবে। বোঝা গেছে বিষয়টা? জি জি অর্গানিক্যালি ওইটাই যে আপনার রিলেভেন্ট গ্রুপ, মানে এটা একটু জাজ করার বিষয় যে আমি কতটা আমি অ্যাক্টিভ গ্রুপে যেতে পারলাম, বা ওই গ্রুপের মেম্বাররা কখন অ্যাক্টিভ, আমি কখন প্রচার প্রচারণা করতেছি, এরপরে আমি যাদেরকে দিচ্ছি তারা কি চাচ্ছে, আমার কন্টেন্টটা সেইভাবে আমরা রেডি করতে পারছি কি, সার্বিকভাবে ডিসিশন নিয়ে সময় নিয়ে আসলে কাজ করতে হবে। ওইটা ক্লায়েন্টকে সবসময় মোটিভেশনের সাথে রাখতে হবে। কাজ কিন্তু সবসময় একরকম হবে না, রেজাল্ট আসবে না, আবার রেজাল্ট অনেক সময় আনএক্সপেক্টেড আসবে, বেশি হয়ে যাবে। তো সব মিলিয়ে আপনার কমিউনিকেশনটা খুব ভালো রাখতে হবে, আদারওয়াইজ মেনটেন করা টাফ। ক্লায়েন্টের সাথে গুড রিলেশনে চলে যেতে হবে, যে কোনো সিচুয়েশন যেন বুঝতে পারে, বোঝাতে পারেন। এই আন্ডারস্ট্যান্ডিং থাকলে কাজ নেবেন, আদারওয়াইজ নতুন প্রোফাইলে এগুলো নিলে অনেক সময় গিগ যতটুকু র্যাঙ্ক করে এর থেকে আরও বেশি ক্ষতি হয়ে যায়। নিয়ে ক্লায়েন্ট এক্সপেক্টেড না পেয়ে আবার কি করে, ক্যান্সেল করে, তখন কিন্তু আর দুঃখের শেষ নাই। অ্যাকাউন্টার খুঁজেও পাওয়া যাবে না, কোথায় চলে যাবে। সেটাই ভাবতেছি আর কি ভাইয়া, এখন কাজ নিয়ে যদি ওনাকে দরকার ভিউ হলে সাবস্ক্রাইবার যদি না রিস্ক পারে ফ্রি, তাহলে রিস্ক ফ্রি হচ্ছে টপিকগুলোকে সিলেক্ট করেন প্রথমের দিকে, বা ওইগুলোও করবেন। ক্লায়েন্টের সাথে কথা বলে যদি মনে হয় কাজ করার মতো করবেন, হ্যাঁ, মানে সোজা সাপটা পার্সনের কাজ করবেন। যে নিজেই জানেন না সে কি যাচ্ছে, এরকম কাজ আসলে করা যাবে না। এটাই আর কি। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, ঠিক আছে? আবার হুম দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই একটু কাইন্ডলি চেষ্টা করি আমরা। আল্লাহ হাফিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।